বাংলাদেশের দুর্বল স্টার্ট আপ ইকোসিস্টেম, পুঁজির সীমিত অ্যাক্সেসের কারণে বাংলাদেশে খুব বেশি বিলিয়নিয়ার দেখা যায় না বলে অনেক বিশেষজ্ঞের মত। তা সত্ত্বেও বাংলাদেশের সেরা ৫ ধনী ব্যক্তিদের নাম উল্লেখ করা হলো এই ভিডিওতে। বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় নাম মোসা বিন শামসের। তিনি ডিএটিসিও গ্রুপের প্রতিষ্ঠাতা। এই গ্রুপটি বাংলাদেশ থেকে গ্রামীণ কৃষকদের মধ্যপ্রাচ্যের নির্মাণ শিল্পের জন্য পাঠায়। বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি অত্যন্ত সুপরিচিত। তাকে মনে করা হয় বাংলাদেশের ১ নম্বর ধনী ব্যক্তি। তিনি বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। সাইদ আবুল হোসেন ছিলেন বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হন। তিনি SAECO ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতাও বটে। এছাড়াও তিনি SAECO NGO এবং BAO ফোরাম ফর এশিয়ার প্রতিষ্ঠাতা, যা এশিয়ান দাভোস নামেও পরিচিত। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমান। তার উপার্জন হয় বাবা জিয়াউর রহমানের ব্যবসা থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি লন্ডনে থাকেন। তার অর্থের উৎস নিয়ে অবশ্য কম বিতর্ক নেই। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ১২টি অভিযোগের তদন্তও শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব বাংলাদেশের কোটিপতিদের একজন। তিনি রাজনীতিতে সক্রিয় না থাকলেও ICT বিষয়ক সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেন। তাকে ডিজিটাল বাংলাদেশের মাস্টারমাইন্ডও বলা হয়। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে আহমেদ আকবর সোবহান বাংলাদেশে ৫০,০০০-এর বেশি লোকের কর্মসংস্থান তৈরি করেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিজে স্নাতক করেছেন। রিয়েল এস্টেট ব্যবসার প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সরকারের তরফেও যথেষ্ট স্বীকৃতি লাভ করেন। করোনাকালীন সময়ে রোগীদের যথাযথ চিকিৎসার জন্য বসুন্ধরা গ্রুপের ৪টি কনভেনশন সেন্টারকে তিনি হাসপাতাল হিসেবে ছেড়ে দিয়েছিলেন।